নমস্কার সবাইকে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। ফ্রেন্ড, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমী স্পেশাল একটা মিষ্টি রেসিপি, যেই রেসিপিটা ছাড়া জন্মাষ্টমী হচ্ছে অসম্পূর্ণ। আমার নলেজ যতদূর জানি যে জন্মাষ্টমীতে হচ্ছে কৃষ্ণ ঠাকুরকে এই ভোগটা হচ্ছে দিতেই হয়, এটা ছাড়া নাকি জন্মাষ্টমী অসম্পূর্ণ থেকে যায়। তো চলুন আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপিটাকে আমি শেয়ার করছি। আর সবাইকে বলবো রেসিপিটা সবাই হচ্ছে সম্পূর্ণ দেখবেন, কেউ কিন্তু স্কিপ করে করে রেসিপিটাকে দেখবেন না। আর আমার রেসিপিটা কেমন লাগলো সবাই হচ্ছে সম্পূর্ণ দেখে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো। তো চলুন এই রেসিপিটা করার জন্য কী কী উপকরণ লাগবে আপনাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমেই আমি নিয়ে নেব হচ্ছে একটা তালটাকে হচ্ছে আমি ভালো করে ছাড়িয়ে নেব। আমি হচ্ছে এখানে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো যে তালটা হচ্ছে কি কত সহজে তাল ছাড়িয়ে তার থেকে পাল বের করে নিতে হয়। তা সম্পূর্ণটা আমি আপনাদের এখানে দেখাবো বলে এটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে হচ্ছে তালটাকে আগে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে হচ্ছে তালের পুরো স্কিনটা ছাড়িয়ে নেব। যে কালো অংশটা আছে ওটাকে ভালো করে তালের থেকে ছাড়িয়ে নেব। আমার এই পদ্ধতিটা ফলো করলে আপনারা কিন্তু খুবই সহজে তালের পাল্পটা বের করে নিতে পারবেন। দেখুন সব স্কিনগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার আগে কিন্তু তালটা ভালো করে ধুয়ে নেবেন। আর তালের অনেক নোংরা থাকে, তাই জন্য তালটাকে ভালো করে ধুয়ে এরকম করে স্কিনটাকে ছাড়িয়ে নিতে হবে। তালের স্কিনটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার তালটাকে হচ্ছে একটা বাটির মধ্যে নিয়ে এবার জল দিয়ে এটাকে হচ্ছে ভালো করে একটু চটকে মেখে নেবো। যেরকম করে আমরা আটা বা ময়দা মাখি ওরকম করে একটু এটাকে মেখে নেবো। আর তালের আটিটা যদি খুব শক্ত থাকে সেক্ষেত্রে হচ্ছে শক্ত কোনো একটা জায়গার উপরে রেখে একটুখানি বাড়ি দিলে কিন্তু তালটা ভালোভাবে নরম হয়ে যাবে, তালের আটিটা গাটা। তখন হচ্ছে ভালো করে একটা গ্রেটারের সাহায্যে আপনারা ছাড়িয়ে নেবেন। তালটা ভালো করে আমি চটকে নিয়েছি। এবার হচ্ছে একটা গ্রেটার নিয়ে এটাকে হচ্ছে ভালো করে গ্রেট করে নেব। এরকম করে করলে কিন্তু খুবই সহজে আপনারা তালের পাল্পটা বের করে নিতে পারবেন। বাটির মধ্যে হচ্ছে সুজি নিয়ে নেব। আমি এখানে 1.5 বাটি মতন সুজি নিয়েছি। এবার সুজিটা যেহেতু সুজির দানাগুলো একটু বেশ মোটা মোটা টাইপের, আমি ওর জন্য সুজিটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। আমি এখানে 1.5 বাটি হচ্ছে সুজি নিয়েছি। এখানে 200 গ্রাম সুজি। দিয়ে এটাকে মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নেবো, যাতে হচ্ছে একদম ফাইন পেস্ট পাউডার তৈরি করব না, একটু যাতে বড় বড় যেহেতু সুজির দানাগুলো একটু বেশ বড় বড় টাইপের, ওর জন্য আমি একটু হালকা করে ঘুরিয়ে নেবো যাতে হচ্ছে পাউডার ফর্মে কিছুটা চলে আসে। পাউডার ফর্মে আমার এসে গেছে সুজিগুলো। এবার হচ্ছে এটাকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব। তাল গুলিয়ে রেখেছিলাম যেই বাটিটা, ওটার মধ্যেই আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম আমি হচ্ছে সুজি। এবার এর সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে চিনি এখানে আমি 1 বাটি নিয়েছি। চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম কিন্তু চিনি দেবেন। চিনিটাকেও আমি পাউডার করে নিয়েছি। চিনিটাকে পাউডার না করলে হয়, পাউডার করলে কি তাড়াতাড়ি হচ্ছে জিনিসগুলো মিক্সড হয়ে যাবে। আমি পাউডার করে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দাও আমি এখানে 1.5 বাটি ময়দা দিয়েছি। এখানে কিন্তু চাইলে আপনারা চালের গুঁড়োও দিতে পারেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 বাটি নারকেল কোড়া। নারকেল কোড়ার পরিমাণটা কম বেশি দেওয়া যেতেই পারে। তার সাথে আমি দিয়ে দিলাম হচ্ছে 2 বাটি হচ্ছে তালের পাল্প।
সবগুলো উপকরণকে এবার ভালো করে আমি মেখে নেব। ভালো করে ফেটানো হবে, ততই হচ্ছে ব্যাটারটা ভালো মাখা হবে, ততই কিন্তু বড়াগুলো ভালো ফুলবে। এবার এর সাথে আমি একটু কিছুটা দিয়ে দিচ্ছি হচ্ছে মৌরি। মৌরিটা সম্পূর্ণ অপশনাল, যদি পছন্দ করেন মৌরিটা দেবেন, যদি না করেন মৌরিটাকে কিন্তু স্কিপ করেও যেতে পারেন। দিয়ে আবার ব্যাটারটাকে ভালো করে একটু মিক্স করব, করে হচ্ছে ব্যাটারটাকে মেখে আমি হচ্ছে আধ ঘন্টা মতন রেস্টে রেখে দিয়েছি। সাথে সাথে চাইলেও করতে পারেন, কিন্তু একটু মেখে রেখে দিলে যেহেতু সুজি দেওয়া রয়েছে তাহলে হচ্ছে ব্যাটারটা ভালো করে সুজিগুলো ভালো করে ফুলে যাবে বা নরম হয়ে যাবে। ওর জন্য একটু ব্যাটারটাকে আধ ঘন্টা কম করে রেস্টে রেখে দেওয়ার চেষ্টা করব। এবার আমি এদিকে কড়াইতে হচ্ছে ভাজার জন্য নিয়ে নেব হচ্ছে সাদা তেল। আমি এটা সাদা তেলেই ফ্রাই করছি, আপনারা চাইলে সরষের তেলেও কিন্তু ফ্রাই করে নিতে পারেন। দেন আধ ঘন্টা পরে আমার ব্যাটারটা পুরো নরম হয়ে গেছে। এবার হচ্ছে আমি বড়ার আকারে এটাকে হচ্ছে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সে যে যেরকম পছন্দ সেরকম আকারের হচ্ছে করে এটাকে ভেজে নেবে। আর তেলে অ্যাড করার সময় তেলটাকে আগে প্রথমে ভালো করে গরম করে নেব, তারপরে হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো। লো করে দিয়ে এটাকে ভাজতে হবে যাতে হচ্ছে ভিতরে কোনোভাবে কাঁচা না থেকে যায়। তেলের মধ্যে দিয়ে এরকম করে ভালো করে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নেবো যাতে হচ্ছে ভিতরে কোনোভাবেই কাঁচা না থেকে যায়। দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এবার এগুলোকে হচ্ছে তেলের থেকে তুলে নেবো। তেলের থেকে যখনই তুলবো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই রেখে দেবো। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এগুলোকে হচ্ছে এবার তেলের থেকে তুলে নেবো। আর ফ্রেন্ড কার কার হচ্ছে তালের